রিয়াল মাদ্রিদ ছাড়ার কষ্টটা আজও ভুলতে পারেননি অ্যাঞ্জেল দি মারিয়া। তবে সেই কষ্টই হয়েছিল তার ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রেরণা। 2014 সালে রিয়াল মাদ্রিদের হয়ে লা দেসিমা জয়ের অন্যতম নায়ক ছিলেন দি মারিয়া। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে তার অসাধারণ পারফরম্যান্স রিয়ালের 10ম ইউরোপিয়ান শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কিন্তু সেই সাফল্যের পরই স্প্যানিশ ক্লাবটি ছাড়তে হয় তাকে। দি মারিয়া বলেন, অনেক মানুষ জানে না রিয়াল মাদ্রিদ ছেড়ে যাওয়াটা কেমন ছিল। আমি লা দেসিমা জিতেছিলাম, মনে হয়েছিল এটাই আমার সময়। কষ্ট হয়েছিল অবশ্যই, কিন্তু সেই ক্ষতই আমাকে প্রমাণ করতে অনুপ্রাণিত করেছে যে প্যারিসে, আর্জেন্টিনায় যেখানেই যাই আমি আলো ছড়াতে পারি। এরপর ম্যানচেস্টার ইউনাইটেডে কঠিন সময় পার করলেও পিএসজিতে গিয়ে নিজেকে আবার প্রতিষ্ঠিত করেন তিনি। জুভেন্টাস ও বেনফিকার হয়েও রেখে যায় নিজের ছাপ। তবে দি মারিয়ার সবচেয়ে বড় গল্পটা লেখা হয়েছে আর্জেন্টিনা জার্সিতে। 2021 কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে তার গোলে আর্জেন্টিনা জিতেছিল দীর্ঘ 28 বছর পর আন্তর্জাতিক শিরোপা। এরপর 2022 বিশ্বকাপের ফাইনালেও ফ্রান্সের বিপক্ষে গোল করে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার ইতিহাসের অংশ হয়ে যান তিনি। রিয়াল মাদ্রিদের সেই বিদায় তাই শেষ নয়, বরং সেটাই ছিল দি মারিয়ার আরও বড় হয়ে ওঠার শুরু।